গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ব্লগের সাথে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা অবশ্য তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো সকালবেলা বাসি কাজটা সেরে নিয়েছি আর এখন চলে আসলাম পুজো দিতে। তো আজকে না অল্প লেট হয়ে গেছিলো, আসলে না রাত্রেবেলা ঘুমাতে অল্প লেট হয়ে যাচ্ছে, তো তার জন্য সকালে উঠতে ইচ্ছা করে না। আর গরমকালে যেমনটা গরম না, তেমন একটা আলসের দিন বলতে পারো, যেখানে বসে থাকি সেখানে বসে থাকতে ইচ্ছা করে। আর আজকে কয়েকদিন থেকে না খুব কুড়ে হয়ে গেছি সত্যি, মানে কিছু ভালো লাগে না, কাজ করতে ইচ্ছা করে না, ভিডিও করতে ইচ্ছা করে না, তেমনটা হয়ে গেছে। যে কারণে অনেক দিন আমার গ্যাপ হয়ে যাচ্ছে। ভিডিও যদিও করছি না, সেগুলো এডিটিং করে যে বসে করব, সেটারও যখন টাইম পাই মনে হয় না একটু শুয়ে বসে থাকি। এই করে না আমার অনেকটা নিজেকে নিজেরই বলছি যে নিজেই ক্ষতি করে ফেলছি। তো যাই হোক, আমি কিন্তু সকালবেলা পুজোটা দিয়ে তারপরে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন আমি ঘরটা আগে ঠিকঠাক করে নিচ্ছি, আর বড় দিকে রেডি হয়ে গেছে, অফিসে যাবে বলে রেডি হয়ে গেছে। আর সকালের খাওয়া দাওয়া কমপ্লিটই হয়ে গেছে। তো সকালের খাওয়া দাওয়া শেয়ার করলাম না। তো সকালে ওদেরকে খাওয়া দাওয়া দিয়ে সবাইকে সবার ডিউটিতে পৌঁছিয়ে দিলাম। এখন আমি ঘরের গুছগাছ করে নিচ্ছি, যেগুলো আমার প্রত্যেক দিনের রুটিনের মধ্যে পড়ে। তো যাই হোক, এগুলো না করলেও ভালো লাগে না। আর এই গরমকালে না যেহেতু ধুলো বালি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মনে হয় যেন কেউ পাউডার ছিটিয়ে রেখে দিয়েছে। তো এগুলো পরিষ্কার না করলে মনে হয় কি যে এক মাস হয়তো ঘরের পরিষ্কারই করা হয়নি, কিন্তু প্রত্যেক দিনই এগুলো আমি ক্লিন করছি। তো যাই হোক, আমার এগুলো কাজ না করলে ভালো লাগে না বলে প্রত্যেক দিনই করি। আর ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় না এই যে মাছগুলো নিয়ে এসেছিলাম, ছোটো মাছগুলো। তো এই মাছগুলো অনেক দিন থেকে না ছোটো মাছ খাওয়া হয় না, কিন্তু ছোটো মাছ খেতে তো ভালোবাসি, কিন্তু কি বলো তো, এই যে ছোটো মাছগুলো বাছা অনেকটা টাইমের প্রয়োজন, এই কারণে না একদম ইচ্ছে করে না। তো যাই হোক, আজকে ইচ্ছে করলো, ভাবলাম না ছোটো মাছগুলো নিয়ে যাই। তো ছোটো মাছ নিয়ে এসেছিলাম, পুঁটি মাছ, এগুলো ছোট। তো এগুলোকে আগে কেটে নিচ্ছি, আর তারপরে রান্নাবান্না করব দুপুরবেলার জন্য। তো আজকে না রাত্রেবেলার একসাথেই রান্নাটা বসিয়ে দেব, কারণ আজকে আমাদের বাড়িতে যাওয়ার আছে, আমার শ্বশুর বাড়িতে। তো সেই জন্য আজকে রান্নাটা একসাথেই সারবো, কারণ সামনে তো ইলেকশন আছে, তো তার জন্য আমার বাড়িতে যেতে হবে, যেহেতু এইবার আমার প্রথম বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম ভোট দিতে যাচ্ছি। তো এবার আমার নাম উঠেছে বলে এবার যেতেই হবে। সবাই বলছে প্রথম ভোটটা দেওয়ার জন্য। তো আসলে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে যে যাওয়া। কারণ ছেলের স্কুল বন্ধ করে বড়ের অফিস বন্ধ, অনেকটাই আমাদের ক্ষতি হয়ে যাবে বলে ভাবলাম না যাব না, কিন্তু এখন ভাবছি না যাই। আর এদিকে না আমাদের এদিকে এতটা পরিমাণে রৌদ্র, থাকা যাচ্ছে না। আর আমার শ্বশুরবাড়ির এদিকে এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে যে সেখানে থাকা যাচ্ছে না, ওদের বৃষ্টির জ্বালা, তুফান দিচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, সেই কারণে ওদের অবস্থা খারাপ, কারেন্ট চলে যাচ্ছে। তো যাই হোক, তার মাঝেও যাচ্ছি। তো বাড়িতে যেতে খুবই ভালো লাগে সত্যি, কিন্তু সব দিকে ম্যানেজ করে না সম্ভব হয় না। তো যাই হোক, যাচ্ছে বলে একটা খুশি, কিন্তু এখন পর্যন্ত ব্যাগপত্র কিছুই গুছানো হয়নি। তো আস্তে ধীরে এগুলো করতে হবে, যেহেতু রাত্রেবেলা আমাদের ট্রেন। তো তার জন্য ভাবলাম একবারে রান্নাটা সেরে ফেলি। তো রান্নাবান্না দেখতে পাচ্ছ, মাছ টাছ সব কেটে ধুয়ে তারপরে রান্না করে নিয়েছি। ডাল করেছি আর মাছ দিয়ে ঝিঙ্গে দিয়ে বানিয়েছি, আর মাছের ভাজা রেখে দিয়েছি। তো এগুলো রান্নাবান্না করে নিয়েছি, রাত্রেবেলাও খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। আর রাত্রেবেলা আমাদের ট্রেন আছে 9টার সময়, তো আমাদের 8টার সময় বেরিয়ে যেতে হবে। তো এখন আমি ভাবলাম স্কুলে যেতে হবে বাবুকে আনতে, তার আগে ভাবলাম না ব্যাগপত্রটা গুছিয়ে যাই। আসার পরে ছেলেকে নিয়ে ব্যাগপত্র গোছানো সম্ভব হবে না, ও এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে কাপড় একটার জায়গাতে আরও 10টা একবারে কাপড়টা গুছিয়ে নেবে আমার। তো তার জন্য ভাবলাম না কাপড়গুলো আগে গুছিয়ে যাই। আর যেহেতু হাতে সময় আছে, যেই কাজটা আগে করা যায় সেগুলো করে নিই। কারণ কি বলো তো, একটা সংসারে সমস্ত কাজ কমপ্লিট করে
সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে আমাকে বাড়িতে যেতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছ একটা না এটা দইয়ের পাতিল ছিল, সেটাকে আমি একটা কালার করে রেখেছি, সেটাকে আর বাকি করতে পারলাম না, সেটা এসে করব। আর ফাইনালি বন্ধুরা আমরা এখন রাত্রেবেলা ট্রেনে উঠে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা করছি। আর দুপুরবেলার পারিনি, এতটাই হাতে কম সময়ের মধ্যে কাজগুলো করতে হচ্ছিলো, কারণ ব্যাগপত্র গুছিয়ে তারপর ছেলেকে নিয়ে আসলাম, খাওয়া দাওয়া করে ওকে শোয়ালাম, তারপরে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ঘরের সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে বেরিয়ে আসলাম। একটা সংসারে কতটা কাজ থাকে সকালে, সেগুলো সব কিছু একা হাতে ম্যানেজ করতে হয়, আর একা হাতে সব কিছু করে আর তারপরে আর ভিডিও করা সম্ভব হয় না অনেক সময়। তো যাই হোক, ট্রেনে বসে আছে আর এদিকে দেখতে পাচ্ছ সবাই শুয়ে আছে, আর আমি আমার ছেলে আর বর এখানে বসে আছি। ট্রেন ছেড়ে দিয়েছি, আর রাত্রেবেলার কি শ্যুট করবো, সব রাত্রেবেলা অন্ধকারই আসছিল। এখন হলো পরের দিন, তো সবাইকে গুড মর্নিং। তো এখন দেখতে পাচ্ছ চারিদিকটা এতটা সুন্দর লাগছিল, আর যেহেতু বললামই এদিকে পুরো বৃষ্টি হচ্ছে, তো দেখতে পাচ্ছ এতটা সুন্দর লাগছে। তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস, অবাদানা গোনার হিসেব কেন রাখিস, সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ ভরা দিনে। তো আমরা সেই রাত্রেবেলা 9টার সময় উঠেছি, আর এখন বাজে হলো 9টা, পুরো 12 ঘন্টা জার্নি হয়ে গেছে। তো আর বেশি সময় নেই, আমরা পৌঁছে যাব। কোন বালিশে ঘুম, কোন দেওয়ালে মশারি, কোন ফেনায় কোন সাবান, কোন ছুরিতে তরকারি, যাচ্ছে চলে যা তবু ময়লা পেল কলার। তো চারিদিকে সবুজে সবুজ হয়ে আছে, এতটা সুন্দর লাগছিল। আর সত্যি এই দৃশ্যগুলো না অনেকটা ভালো লাগে, যেগুলো আমরা ওই সাইডে আমি সব সময় মিস করে থাকি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, বাড়িতে চলে আসছি, আর তোমাদের সঙ্গে আমি ব্লগটা ভালোভাবে শেয়ার করতে পারি নাই, নিজেই বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। এই গরমের মধ্যে বাচ্চাকে নিয়ে কী পরিমাণে যন্ত্রণা করে যে আমি আসছি, সেটা আমি ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ বুঝতে পারবে না। তো যাই হোক, বাড়িতে চলে এসে জাস্ট ফ্রেশ হলাম, এতটা অশান্তি লাগছিল, আসার সাথে সাথে বাথরুমে চলে গেছি। আর এখন আমি খাওয়া দাওয়া করবো, একদম মুখটুক শুকিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো খিদের জ্বালায় পেটে একদম কি বলবো, চুচু করছে। তো চলো আজকে এখন গিয়ে খাওয়া দাওয়া করি, আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তো চলো আজকে মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।